খন্দকের যুদ্ধ নামে ইসলামের ইতিহাসে একটা যুদ্ধের বিবরণ আছে। কুরআনের ভাষায় এইটাকে বলে বহুজাতিক বাহিনীর যুদ্ধ, আর ইতিহাসের ভাষায় এটাকে বলে খন্দকের যুদ্ধ। আল্লাহর রসুল এই 63 বছরের জিন্দিগিতে দ্বিতীয় অধ্যায়ে এবং তৃতীয় অধ্যায়ের 23 বছরে 66টা যুদ্ধ পরিচালনা করেছেন। এর মধ্যে 23টা যুদ্ধে আল্লাহ রসুল নিজেই অংশগ্রহণ করেছেন। এই 23টা যুদ্ধের মধ্যে একটা যুদ্ধের নাম ছিল খন্দকের যুদ্ধ। নামটা মনে থাকবে, কিসের যুদ্ধ? খন্দকের যুদ্ধ। এই খন্দকের যুদ্ধের অবস্থাটা এমন ছিল, আরবের বহুজাতিক বাহিনী সম্মিলিতভাবে মদিনায় হামলা করিয়া মুসলমানদেরকে দুনিয়ার থেকে চিরতরে বিদায় দিয়া দেবে, ইসলাম ধর্মকে দুনিয়ার থেকে মুছে ফেলবে, ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে শহীদ করে ফেলবে। এই পরিকল্পনা নিয়ে চতুর্দিক থেকে শত্রুরা মদিনায় হামলা করার জন্য আসছিল। যেই দিক থেকে মদিনায় প্রবেশ করতে হয়, এই দিকের দুই প্রান্তে দুই পাহাড় ছিল। দুই পাহাড়ের মধ্যবর্তী বিশাল ফাঁকা জায়গা ছিল। এই বিশাল ফাঁকা জায়গা জুড়ে এত গভীর খন্দক খননের পরিকল্পনা রাসূল গ্রহণ করেছিলেন যে গভীর খন্দকে নামলে উঠার ক্ষমতা নাই, লাফ দিয়া পার হওয়ার ক্ষমতা নাই। এই খন্দক খুদাটা মুসলমানের জন্য অত্যন্ত কষ্টকর ছিল। খন্দক খুদাটা মুসলমানের জন্য অত্যন্ত কষ্টকর ছিল। কুরআন হাদিসের ভাষায় বলে খন্দক, বাংলা ভাষায় বলে পরীক্ষা। সাধারণ মুসলমানের জন্য খন্দক শব্দটা বোঝা যেমন কঠিন, এই কঠিন বাংলা শব্দ পরীক্ষা বোঝাও কঠিন। এই জন্য আমি সুজা ভাষায় বলি গর্ত। কি গর্ত? এই একটা দীর্ঘ এক গর্ত খনন করার পরিকল্পনা রাসূল গ্রহণ করেছিলেন। এই গর্ত খনন করাটা সাহাবায়ে কেরামের জন্য অত্যন্ত এমন কষ্টের ছিল যে সাধারণ বিবেকে, স্বাভাবিক বিবেক বিবেচনার দ্বারা এই গর্ত খুঁজা শত্রু ফিরাইয়া রাখা সম্ভব বলে মনে হইতেছিল না। বুঝে থাকলে বলুন, শত্রু বাহিনীকে প্রতিরোধ করার জন্য রাসূল যে খন্দক খুদার ব্যবস্থা করেছিলেন, এই খন্দক খুদাটা স্বাভাবিক নিয়মে সহজ ছিল না, অত্যন্ত কঠিন ছিল। এমত অবস্থায় রাসূলের সাথে যে সমস্ত মুনাফিক ছিল, বিভিন্ন যুদ্ধে মুমিনরাও যুদ্ধে যাইতো, মুনাফিকরাও যুদ্ধে যাইতো। মুনাফিকরা যখন দেখতো মুসলমানরা বিজয় লাভ করা সহজ, তখন স্বতঃস্ফূর্তভাবে যুদ্ধে অংশগ্রহণ করত। যুদ্ধে লব্ধ সম্পদ, গনিমতের সম্পদের বাট অংশ নেওয়ার জন্য। আর মুনাফিকরা যখন দেখতো না যে এই যুদ্ধে জয় লাভ করার সম্ভাবনা নাই, নানা রকম বাহানা দিয়া যুদ্ধের থেকে অব্যাহতি নিয়ে যেত। এই খন্দকের যুদ্ধে মুনাফিকরা যখন দেখলো যে এই যুদ্ধে তো মুসলমানের বিজয়ী হওয়ার কোনো সম্ভাবনা নাই, এই জন্য মুনাফিকরা রসুলের কাছে গিয়ে বাহানা করতে লাগলো। বললো, হুজুর অন্যরা যুদ্ধ করবে, আমারে ছুটি দিয়া দিন, আমার বাড়ি খালি। আমি যদি রাত্রে বাড়িতে না যাই, আমার বাড়ি চুরিদারি হয়ে যাবে। কেউ বলে, হুজুর অন্যরা যুদ্ধ করুক, আমাকে ছুটি দিয়া দেন, আমার বাড়িতে মহিলা ছাড়া কেউ নাই। আমি যদি রাত্রে বাড়ি না যাই, তাইলে দুষ্টরা আমার মহিলার মান ইজ্জত ছিনিয়ে নিয়ে যাবে। এই সমস্ত বাহানা কারা রসুলের সামনে পেশ করতেছিল? মুনাফিকরা। এই মুনাফিকদের বাহানাকে প্রতিরোধ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচ্য আয়াত নাজিল করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। অর্থ আগেই কইয়া দিছি, মর্ম হলো আল্লাহ বলেন আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। গ্রহণ করতে পারবে কারা? মুমিন মুসলমান যারা। আল্লাহর রাসূলের মধ্যে ছিল আদর্শ, গ্রহণ করতে পারবে না কারা? মুনাফিকরা যারা। আদর্শ বলতে কি? আদর্শ বলতে 23 বছরের জিন্দিগিতে যে কাজ নবী নিজেও করেছেন, উম্মতকেও করতে বলেছেন। 23 বছরের জিন্দিগিতে দ্বিতীয় সিরাতুন নবীর দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ে নবী যে কাজ নিজেও করেছেন, উম্মতকেও করার জন্য প্রেরণা দিয়েছেন, ওই কাজের জন্য নবী তোমাদের আদর্শ। খন্দক খুদার জন্য নবী সাহাবায়ে কেরামদেরকে হুকুম করেছেন, নিজেও খন্দক খুদার কাজে অংশগ্রহণ করেছেন। বলুন, আদর্শের আওতায় আসলো কিনা? আদর্শের আওতায় আসলো। যখন এমন কাজ সামনে আসলো যে কাজ নবী নিজেও করছেন, উম্মতকেও করতে দিছেন, ওই কাজের থেকে যারা পলায়ন করার জন্য বাহানা তালাশ করে, এরাই মুনাফিক। ওই কাজের থেকে যারা পলায়ন করার বাহানা করে, তারাই মুনাফিক। সুতরাং সিরাতুন নবীর যে অংশ উম্মতের জন্য অনুসরণীয়, যে অংশ উম্মতের জন্য অনুকরণীয়, যে অংশ উম্মতের জন্য পালনীয়, এই অংশের বেলায় যারা বাহানা করে, আর যে অংশ পালন করার যোগ্য নয়, যে অংশ অনুসরণ করার সাধ্য নাই, যে অংশ অনুকরণ করা নিষিদ্ধ, ওই অংশ নিয়ে যারা নাচানাচি করে, এরা নিঃসন্দেহে মুনাফিক। এরা নিঃসন্দেহে মুনাফিক।
এক দুইটা উদাহরণ দিলে বিষয়টা সহজে বুঝে ফেলবেন ইনশাআল্লাহ। আশা করি মাথায় টুপি দেওয়া নবীর সুন্নত কিনা, লম্বা দাড়ি রাখা নবীর সুন্নত কিনা, লম্বা জামা পরা নবীর সুন্নত কিনা, মুছ খাটো কইরা রাখা নবীর সুন্নত কিনা, এইগুলির ধার ধারে না যারা মুছ খাটো করে না, মুছ হয়তো মুন্ডাইয়া ফেলে আর না হয় অনেক লম্বা করে রাখে, দাড়ি লম্বা করে না, হয়তো বাটি করে রাখে, নইলে মুন্ডাইয়া ফেলাইয়া দেয়, মাথার চুল নবীর সুন্নত পথে রাখে না, মাথায় টুপি দেয় না, লম্বা জামা পরে না, নবীর সুন্নতের দ্বার ধারে না। যেইগুলি ছিল উম্মতের জন্য অনুসরণীয়, যেইগুলি ছিল উম্মতের জন্য অনুকরণীয়, পাঁচ বেলার নামাজ নবীর উম্মতের জন্য অনুকরণীয়, রমজান মাসের রোজা উম্মতের জন্য অনুকরণীয়, শরীয়তের বিধিবিধান উম্মতের জন্য অনুকরণীয়, এই সমস্ত বিধিবিধানের ধারে কাছে নাই। যেই জন্ম পালন করার সাধ্য নাই, যেই মিলাদুন নবী আমল করার ক্ষমতা নাই, যেই মিলাদুন নবী অনুকরণ করার সাধ্য নাই, ওই মিলাদুন নবী নিয়ে নাচানাচি করে। বলেন এটা মুমিন মুসলমানের চরিত্র না মুনাফিকের চরিত্র? আপনারা যখন এই নাচানাচিতে অংশগ্রহণ না করেন তখন আপনারা কয় নবীর দুশ্মন। এইরকম নবীর এক দুশ্মনের পরিচয় দিয়ে আজকের মতো কথা শেষ করি। নবীর যত দুশ্মন ছিল এর মধ্যে একটা দুশ্মন আছিল নবীর আপন চাচা, একটা দুশ্মন আছিল নবীর আপন চাচা। এই চাচা দুশ্মনটার নাম কারো জানা থাকলে একটু বলবেন। আবুল আহাব। আবুল আহাব নবীর আপন চাচা ছিল কিন্তু দুশ্মন ছিল। এই আবুল আহাব নবীর জন্মের দিন এত আনন্দিত হইয়াছিল। আবুল আহাবের একটা বান্দির নাম ছিল সুয়াইবা। আবুল আহাবের বান্দি সুয়াইবাই যখন আবুল আহাবকে নবীর জন্মের সংবাদ দিছিল তখন আবুল আহাব নবীর জন্মে খুশি হইয়া দুই আঙ্গুল দিয়া ইশারা করিয়া বান্দিকে জীবনের জন্য আজাদ করে দিছিল। ঘটনা বুঝে থাকলে বলুন, বান্দি সুয়াইবার মুখে নবীর জন্মের কথা শুনিয়া আবুল আহাব বড় দুঃখিত হয়েছিল না আনন্দিত হয়েছিল? মনে রাখেন ঘটনা। এরপরে নবী যখন বয়স্ক হওয়ার পরে আল্লাহর হুকুমে নবী যখন পাহাড়ের চূড়ায় আরোহণ করে সমস্ত নিকটাত্মীয়দেরকে ডাকলেন। বলুন আপন চাচা নিকটাত্মীয় কিনা? আবুল আহাব সহ নিকটাত্মীয়রা পাহাড়ের প্রান্তে একত্র হইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছি, তোমরা দুই প্রান্তে নিচে দাঁড়িয়ে আসো। আমি পাহাড়ের এই প্রান্তও দেখি ওই প্রান্তও দেখি। আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের ওই প্রান্ত থেকে একদল অস্ত্রশস্ত্র বাহিনী, শত্রু বাহিনী অস্ত্রশস্ত্র নিয়ে তোমাদের উপর হামলা করার জন্য আসতেছে, তাইলে তোমরা আমার কথা বিশ্বাস করবে কিনা? আবুল আহাব সহ সবাই জবাব দিল, কেন বিশ্বাস করবো না? তুমি তো চির সত্যবাদী, তুমি পরম সত্যবাদী, তোমার উপাধি আল আমিন, তুমি যা বলো সত্য বলো, তুমি জীবনে একটা কথাও মিথ্যা বলো না। আবুল আহাব সহ সবাই এই স্বীকৃতি দেওয়ার পরে রসুল বললেন, তাহলে শোনো, আজকে তোমাদেরকে যে পরম সত্য কথা বলার জন্য আমি ডাকছি এইটা হইল, যদি চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করা ছেড়ে দাও। যদি চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করা ছেড়ে দাও। এই কথা বলার সাথে সাথে আবুল আহাব একটা পাথর হাতে নিয়ে নবীর মাথায় মারতে উদ্যত হইল আর বলতে লাগলো, তাব্বাল্লাকা তাব্বাল্লাকা সাইরাল ইয়াউম আলিহাদা দাউতানা। এই মুহাম্মদ, এমন একটা অধর্ম কথা বলার জন্য আমরা রেডাইকে সময় নষ্ট করলে তোর সারাদিন ধ্বংস হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন আবুল আহাবের কথার জবাবে কোরআন শরীফে একটা সূরা নাজিল করছেন। সূরার নাম আবুল আহাবের নামে নামে সূরায়ে লাহাব। সূরায়ে লাহাব আবুল আহাবের নামে নামে সূরায়ে লাহাব নাজিল করে আল্লাহ বলেন, সায়াসলা নারান যাতা লাহাব। আবুল আহাবকে জাহান্নামের শিখাময় আগুন দিয়া চিরকাল জ্বালাইয়া শাস্তি দেওয়া হবে। আবুল আহাবের জীবন নবীর জন্মের দিনের ঘটনা, আবুল আহাবের জীবনে নবীর জন্মের দিনের কথাও শোনাইলাম, আবুল আহাবের জীবনে নবীর সিরাতুন নবীর দিনের একটা ঘটনাও শোনাইলাম। বলেন, দুই ঘটনা বুঝে থাকলে নবীর জন্মে আবুল আহাব খুশি ছিল না বেজার? খুশি। কিন্তু নবীর আদর্শ গ্রহণ করতে রাজি ছিল না নারাজ? এই জন্য আল্লাহ আবুল আহাবকে কতদিন জাহান্নামের আগুন দিয়ে জ্বালিয়ে শাস্তি দিবেন বলছে। সুতরাং সিরাতুন নবীর আদর্শ গ্রহণ না কইরা নবীর জন্মে খুশি দেখাইলে যদি জাহান্নাম থেকে নাজাত পাওয়া যাইত, জগৎবাসীর আগে আবুল আহাব জাহান্নাম থেকে নাজাত পেয়ে যেত। এটা কার চরিত্র? এটা মুমিন মুসলমানের চরিত্র নয়। নবীর জন্মে খুশি দেখানি আর সিরাতুন নবীর আদর্শের বেলায় ফলায়ন করা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা মুনাফিকদের চরিত্র।
এই জন্য আলোচ্য আয়াতে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। মর্ম হলো আল্লাহর রাসূলের মধ্যে আদর্শ আছে মুমিনদের জন্য, এরা গ্রহণ করতে পারবে। আল্লাহর রাসূলের মধ্যে আদর্শ ছিল, কিন্তু মুনাফিকরা গ্রহণ করতে পারবে না। এই এতক্ষণ দীর্ঘ সময়ে আমি আপনারা এই আয়াতটা বুঝানোর চেষ্টা করলাম। এখন যে হাদিসটা বলছিলাম আর বুঝানির চেষ্টা না, খালি তরজমাটা কইয়া শেষ করি। হাদিস শরীফে রাসূল বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা? কালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। আও কামা কালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে না। বলুন, রাসূল যে বলেছেন আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, এই পর্যন্তই কথা শেষ না কিন্তু আছে? কিন্তু কি? আমাকে যারা মানে না তারা জান্নাতে যাবে না। সাথে সাথে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আপনাকে মানে না কারা? রাসূল বললেন, আমার অনুকরণ করে যারা জান্নাতে যাবে তারা। রাসূলের অনুকরণ করবে জন্মের দিনের ঘটনা না 23 বছরের জীবন ইতিহাস। জন্মের দিনের ঘটনা অনুসরণ করার কথা নয়, জন্মের দিনের ঘটনা অনুসরণ করার যোগ্য নয়, জন্মের দিনের ঘটনা অনুসরণ করার সাধ্য তোমাদের নাই। 23 বছরের জীবন ইতিহাসের যে কাজ নবী জিন নিজেও করেছেন, উম্মতকেও করতে বলেছেন, ওই কাজে যারা আমার অনুসরণ করবে এমন উম্মত আমার সাথে জান্নাতে যাবে। আর যারা 23 বছরের জীবন ইতিহাসে যে কাজ আমি নিজেও করছি, উম্মতকেও করতে বলেছি অথবা উৎসাহ দিয়েছি, এই কাজ যারা করতে রাজি না, আল্লাহ বলেন আমার এই সমস্ত উম্মত জান্নাতে যাবে না। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সিরাতুন নবীর ওই অংশ অনুসরণ করার তৌফিক দান করুন, যেই অংশ অনুসরণ করলে আমরা নবীর সাথে জান্নাতে যেতে পারি। আবু লাহাবের মতো সিরাতুন নবীর আদর্শ অনুসরণ বাদ দিয়া মিলাদুন নবীর খুশি দেখানির মতো চরিত্র যেন মুসলমানদের মধ্যে না থাকে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।